তো এই পর্বের শুরুতে আমরা দেখি পরের দিন রাতে ঝ্যাংশ্যাং হংলিয়াংকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। হংলিয়াং কারণ জিজ্ঞাসা করলে বলে লাওসান তাদের ক্ষতি করতে চায়, তাই এখান থেকে পালিয়ে যেতে হবে। এরপর হংলিয়াংকে সেই সাপের রাজার মন্দিরে রেখে ঝ্যাংশ্যাং মিথ্যা বলে চলে আসে। হংলিয়াং একাই সেখানে থেকে যায়। তারপর কি হয় তা কেউ জানে না। সিন বর্তমানে আসে আর ঝ্যাংশ্যাং এই সবকিছু স্বীকার করে নিজেকে দোষ দেয়। আর এই চ্যাংশিয়ানের লোক সেজে আসা মাস্টার ঝংটিয়াং আর বাইলিং মুখোশ খুলে ফেলে। ঝ্যাংশ্যাং অবাক হয়ে জিজ্ঞাসা করে তারা এখানে কি করে। বাইলিং বলে ঝ্যাংশ্যাং আগে কেন তাদের মিথ্যা বলেছিল, এখানে সব দোষ তো তার মায়ের, সে ছেলেকে বেশি প্রায়োরিটি দিয়েছে, তাই মেয়ে হওয়ায় হংলিয়াংকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিতে চেয়েছে। ঝংটিয়াং বলে ধাত্রীমাকে জিজ্ঞাসা করে সত্য জেনে এসেছে তারা, ওই বাচ্চা ঝ্যাংশ্যাংয়েরই। ঝংটিয়াং জানতে চায় এখন বাচ্চা কোথায়, কিন্তু ঝ্যাংশ্যাং বলে তার মা বাচ্চাকে কার কাছে যেন বিক্রি করে দিয়েছে। এইসব শুনে মাস্টার বলে হংলিয়াং তো ভালোভাবে সংসার করতে চেয়েছে, কিন্তু সে পারেনি সম্মান রাখতে। ঝ্যাংশ্যাং বলে সে তো হংলিয়াংকে মারেনি, সে শুধু একা রেখে এসেছিল। পরে তিনজন চলে আসে বাড়ির দিকে। মাস্টার আগে আগে চলে যায়। বাইলিং আর ঝংটিয়াং আলাপ করতে থাকে। বাইলিং এখন বিশ্বাস করতে পারে না যে ঝ্যাংশ্যাং সত্যি হংলিয়াংকে ভালোবাসতো। ঝংটিয়াং বলে ঝ্যাংশ্যাং আরো কিছু লুকাচ্ছে হয়তো, এখন জিজ্ঞাসা করলেও এত সহজে বের করা যাবে না। এর মধ্যে সামনে তারা এক দম্পতিকে ঝগড়া করতে দেখে। সেখানে স্ত্রী তার স্বামীকে গালাগালি অপমান করতে থাকে, নানা কথাও শোনায়। স্বামীও চুপচাপ শুনে যায় আর তাকে শান্ত করতে চেষ্টা করে, তবে স্ত্রী শান্ত হবার পাত্রী নয়। ঝংটিয়াং আর বাইলিং সেখানে গিয়ে ঝামেলা মেটাতে চায়, কিন্তু মহিলা তাদেরও অপমান করে, তাই তারা আর কথা না বাড়িয়ে চলে আসে। মহিলাটি তার স্বামীকে কথা শোনাতে থাকে। এত গালাগালি কটু কথা শুনতে শুনতে তার মধ্যে যেন একটা শয়তানি আত্মা ভর করে। পেছনে কালো ছায়া দেখা যায়। রাতে বাড়ি এসে স্বামী মহিলার জন্য খাবার রেডি করে রাখে। মহিলা তো এখনো কথা শোনাতে থাকে, এমনকি খাবার মাটিতে ফেলে দেয়। স্বামীর মাথায় আমরা আবারও সেই কালো ছায়া দেখতে পাই আর স্বামীর ভেতরে রাগ বাড়তে থাকে। এক পর্যায়ে স্বামী জ্ঞান হারিয়ে পড়ে যায়। এদিকে পরের দিন মাস্টার বাইলিং ও ঝংটিয়াং কথার ম্যাজিক নিয়ে আলাপ করছিল। মানুষের কথাও অনেক সময় ম্যাজিকের মতো কাজ করে। কথাও এক প্রকার এনার্জি তৈরি করে যা অনেক প্রভাব ফেলে, অনেকটা ভূতপ্রেত আত্মার মতোই। এইসব নিয়ে কথা বলতে বলতে সেই মহিলা এসে হাজির হয়। হন্তদন্ত হয়ে বলে তার স্বামী কেমন যেন করছে, এখনই যেন মাস্টার দেখতে আসে। মহিলাটি আবার ঝংটিয়াং আর বাইলিয়াংকে এখানে দেখে একটু শকড হয়। তো মাস্টার সবাইকে নিয়ে মহিলার স্বামীকে দেখতে যায়। মহিলা এবার বলে কাল ভালো ছিল, আজ কি হলো কে জানে। অকর্মা মানুষ ঘরে বসে থাকে, কিছু করে না, এসব আজে বাজে আবার বলতে শুরু করে। এমনকি মহিলা টাকাও খরচ করতে নারাজ, তাই মাস্টারের কাছে ফ্রি মেডিসিন চায়। মাস্টার রাগ হয়ে কিছু না বলে উঠে চলে আসে। ঝংটিয়াংকে বলে বাকিটা সামলে নিতে। ঝংটিয়ানও বাইলিংকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু মহিলা পথ আটকে দাঁড়িয়ে বলে তার স্বামীর এখন কি হবে। ঝংটিয়াং চলে যাচ্ছিল, কিন্তু এখন বলে মহিলা তো সারাদিন স্বামীর সাথে ঝগড়া করে, গালিগালাজ কটু কথা শোনায়, তো এখন মরে গেলেই বা তার কি। কিন্তু মহিলা রিকোয়েস্ট করে তার স্বামীকে বাঁচাতে। বাইলিং বলে মহিলা তার স্বামীকে পছন্দ করে না, তাই সে মারা গেলে আবার একটা ভালো স্বামী বিয়ে করে নেবে যে সুন্দর আর বড়লোক। কিন্তু মহিলা এবার ইমোশনাল হয়ে বলে তার স্বামীকে সে খুব ভালোবাসে, তাকে হারাতে সে পারবে না, সে তার স্বামীকে নিয়ে ভয় পায় যদি সে চলে যায়, তাই এরকম কথা বলে দমিয়ে রাখে। কিন্তু তার স্বামী অনেক ভালো, সব সময় তার কেয়ার করে, কখনো রাগ করে না। ঝংটিয়াং বলে মানুষের মুখের কটু কথা অনেক সময় বিপরীত পাশের মানুষের জন্য ক্ষতিকর হয়। মহিলার স্বামীর এই অবস্থার জন্য তিনি নিজেই দায়ী, এখন মহিলাই পারে তাকে সুস্থ করতে। মহিলা জিজ্ঞাসা করে তাকে কি করতে হবে। ঝংটিয়াং বলে এখানে একটা খারাপ আত্মা আছে, আমি সেটা বন্দি করে তাড়াতে ব্যবস্থা করে দেব। এরপর একটা বাটিতে পানি নিয়ে তাতে ম্যাজিক্যাল কাগজ পুড়িয়ে দেয় মন্ত্র পড়ে। এরপর সেই পানি মহিলাকে একবারে পান করতে বলে। মহিলা পানি পান করে কাশতে কাশতে শেষ, এমনকি পরে কথা বলতে গিয়েও দেখে তার গলা দিয়ে আস্তে আস্তে আওয়াজ বের হচ্ছে। এর কারণ জানতে চাইলে ঝংটিয়াং বলে খারাপ আত্মাকে বশ করতে মহিলাকে কয়দিন চুপ থাকতে হবে। আরো কিছু কথা মহিলার কানে কানে বলে দেয়। পরদিন থেকে মহিলা তার স্বামীকে যত্ন করতে শুরু করে, আর তার স্বামী যেসব কাজ করতো সেগুলো নিজে করে। ঘরের কাজ, রান্না, বস্তা টানা, সারাদিন সব করে মহিলা অনেক ক্লান্ত হয়ে যেত। স্বামীর সেবা আর কাজ করতে করতে বুঝতে পারে তার স্বামী আসলে অকর্মা না, অনেক কাজ করে সে, কিন্তু স্ত্রী হিসেবে মহিলা সম্মান দেয় না, এজন্য খারাপ আত্মা ঘরে ভর করেছে। মহিলা তার স্বামীর পাশে বসে কান্না করতে থাকে।
আর তাকে সরি বলে। এক পর্যায়ে স্বামীর জ্ঞান আসে আর তাকে কান্না করতে দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। মহিলা স্বামীকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে এখন থেকে আর তার সাথে খারাপ ব্যবহার করবে না। স্বামীও স্ত্রীর এই পরিবর্তন দেখে অবাক। পরে ঝংটিয়াং আর বাইলিং দেখা করতে আসে। মহিলা জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল। ঝংটিয়াং কথার ম্যাজিকের ব্যাপারে বলে অনেক সময় কথার তিক্ততা মানুষের মনে বিরূপ প্রভাব ফেলে আর খারাপ জিনিসকে আকৃষ্ট করে ঘরে নিয়ে আসে, তাই সব সময় ভালো করে কথা বলার চেষ্টা করতে হয়। বাইলিংও তাদের একসাথে মিলেমিশে থাকার জন্য বলে। এরপর ঝংটিয়াং আর বাইলিং বেরিয়ে আসে। বাইলিং তো বিশ্বাস করে নিয়েছিল যে কথার ম্যাজিক কাজ করে, তাই সে ঝংটিয়াংকে বলে তাকেও যেন হেল্প করে, কিন্তু ঝংটিয়াং বলে এইগুলো আসলে ফালতু ছিল আর ওই আগুনে কাগজ পোড়ানো পানিও বিশেষ কিছু ছিল না, জাস্ট একটা অ্যালকোহল ড্রিঙ্কস ছিল। এটা খেলে কয়দিন এমনিতে গলা ভাঙা থাকে, পরে আপনা আপনি ঠিক হয়ে যায়। এবার এখানে আঙ্কেল বাউ ছুটতে ছুটতে এসে জানায় তার মেয়ে ইয়োতোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা আঙ্কেল বাউকে নিয়ে মাস্টারের কাছে আসে। এর মাঝে আমরা ইয়োতোকে নিয়ে কিছু সিন দেখি। আঙ্কেল বাউ মাস্টারকে বলে কয়দিন আগে শিয়াংটান শহরে আসে, তাই ইয়োতোকে নিয়ে তার পারফরমেন্স দেখাতে নিয়ে গিয়েছিল। অনুষ্ঠানের মাঝে দেখে ইয়োতো নেই। অনুষ্ঠানের শেষে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। মাস্টার বলে এই পারফরমেন্স দেখার নিয়ম আছে, মাঝপথে উঠে যাওয়া যাবে না। কিন্তু সে কেন গেল? আঙ্কেল বাউ বলে সে ভেবেছিল ফিরে আসবে, কিন্তু আসেনি। বাইলিং বলে তাহলে বিজ্ঞ লোকেরা যা বলে গেছে সেটাই কি ঠিক? মাস্টার এবার এই ভৌতিক অপেরা শুনিয়ে বলে ভৌতিক অপেরা আবার চ্যাংশিয়ান অপেরা নামেও পরিচিত, বা শিয়াংটান এটা শুরু করেছিল। তো এই দলের সবাই যখন স্টেজে পারফর্ম করে তখন তারা অন্য দলের মতো মুখে পেইন্ট করে না, তারা মাস্ক পরে আসে, তাদের চেহারা দেখা যায় না। অনেকেই ধারণা করে যে তারা যখন পারফর্ম করে তাদের ওপর আত্মা ভর করে। আর এই প্রোগ্রাম দেখার শর্ত ছিল মাঝপথে কেউ দর্শক সারি থেকে যেতে পারবে না, আর কেউ কোনো শব্দ বা বাজে মন্তব্য করতে পারবে না। রুলের বাইরে গেলে নাকি খারাপ আত্মা সেই ব্যক্তিকে ভর করে। সব শুনে ঝংটিয়ান বলে ইয়োতোর গায়েব হবার পেছনে এই বাশিয়াংটান গ্রুপের হাত থাকতেই পারে। মাস্টার আবার বলে এরা 3 বছর পর পর একটা নির্দিষ্ট সময় আসে, সন্ধ্যার পর আসে, রাতে পারফর্ম করে আর ভোরের আগে চলে যায়। বাইলিং বলে প্রতিবার কেউ না কেউ মিসিং হয়, এর পেছনে তাহলে অবশ্যই এই গ্রুপের হাত আছে। ঝংটিয়ান জিজ্ঞাসা করে এখন তারা কোথায়? আঙ্কেল বাও বলে তারা বেরিয়ে গেছে, তবে বেশি দূর হয়তো যেতে পারেনি। ঝংটিয়ান তাদের আটকাতে বলে। বাইলিং পুলিশ অফিসারদের ডেকে আনতে চায়। আমরা দেখি জঙ্গলের পথ দিয়ে সে অপেরা দল যাচ্ছিল, সবাই তখনও মুখোশ পরে আছে। বাইলিং পুলিশ নিয়ে তাদের আটকায়। পুলিশ তাদের মুখোশ খুলতে বলে, তারা কেউ রাজি হয় না। মাস্টার আর ঝংটিয়ানও আসে। অনেক জোরাজুরির পর তারা বাধ্য হয়ে মুখোশ খোলে, আর দেখা যায় তাদের সবার চেহারায় পুরা দাগ, ক্ষত দাগ, মানে এরা তাদের চেহারার ক্ষত ঢাকার জন্য মুখোশ পরে। স্বাভাবিকভাবে সমাজে এদের এই ক্ষতির জন্য অবমাননার শিকার হয়, তাই মুখ থেকে রাতের আধারে আসে আবার অন্ধকার থাকতে চলে যায়। এরপর পুলিশ দলের সবাইকে জেলে নিয়ে যায়। এরপর বাইলিং, মাস্টার ও ঝংটিয়ান আলাদা আলাপ করে। অপেরা দলের লোক ছাড়া আর কিছু সরঞ্জাম ছাড়া সন্দেহজনক কিছু পায়নি তারা। তাহলে ইয়োতো কোথায় গেল? এটাই চিন্তার বিষয়। মাস্টার বলে ইয়োতোকে সকাল পর্যন্ত না পেলে সকালে এদের ছেড়ে দিতেই হবে। ঝংটিয়ান থানা অফিস থেকে বের হয়ে ভাবতে থাকে আসলে এসব ঘটনার মিল কোথায়। সে ভাবছিল আর বাইলিং এসে জিজ্ঞেস করে সে কি নিয়ে চিন্তিত। ঝংটিয়ান বলে যদি অপেরা দলের লোকেরা চ্যাংশিয়ানের সাথে জড়িত না হয় তাহলে একটা জলজ্যান্ত মানুষ কিভাবে গায়েব হয়ে গেল। বাইলিং তখন জিজ্ঞেস করে তাহলে কি অপেরা দলের সত্যিই দোষ নেই? ঝংটিয়াং বলে প্রথম দেখায় ধরা না পড়লেও বারবার পর্যবেক্ষণ করলে ঠিকই একটা কিছু বের হবে। ঝংটিয়ান আর বাইলিং আবার সে অপেরা হাউসে চেক করতে যায়। জায়গাটা ভুতুড়ে মনে হয় এখন। বাইলিং বলে সত্যি কি এখানে কোনো খারাপ আত্মার কাজ আছে? লোকে যা বলে তা কি আসলেই সত্যি? ঝংটিয়ান তাকে বোঝায় এসব সত্য না, কিছু চালাকিও আছে। ঝংটিয়ান আড়ালে কি যেন একটা দেখে এগিয়ে যায়, আর তখনই মাস্টার এসে তার ঘাড়ে হাত রাখে। বাইলিং আর ঝংটিয়ান দুজনেই চমকে যায়। মাস্টার বলে কাল সকালে দলের লিডারকে মেরে ফেলবে। শুনেই দুজনে শকড হয়ে যায়। এরপর তিনজনে দ্রুত থানার দিকে যায়। মাস্টার বলে লাইমেনশন পুলিশকে প্রেসার দিচ্ছে মিথ্যা স্বীকারোক্তি দিতে, যাতে দলের লিডারকে মারা হয়। ঝংটিয়াং জিজ্ঞেস করে সেদিন রাস্তায় যারা আঙ্কেল বাউকে মারধর করেছিল তারা লাইমেনশনের লোক কিনা। মাস্টার বলে তারা লাইমেনশনের, আর তারা ইয়োতোর কারণে প্রতিশোধ নিচ্ছে হয়তো। আমরা দেখি সত্যি লিডারকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। লিডার নীরবে মেনে নেয়। মাস্টাররাও আসে এই দৃশ্য দেখে। হঠাৎ সেখানে ইয়োতো চলে আসে।
আর লিডারের সামনে দাঁড়িয়ে বলে তার দোষ নেই, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। পুলিশ আর কি করার, যেহেতু মেয়ে ফিরে এসেছে তাই লিডারকে আর মারা হয় না, জেলে বন্দি করা হয়। পরে কারাগারে ইয়োতো আর লিডার খুব আন্তরিক কথা বলছিল। লিডার জিজ্ঞেস করে ইয়োতো কেন ফিরে এলো, তাকে তো চলে যেতে বলেছিল পালিয়ে, কিন্তু ইয়োতো বলে তারা একসাথে পালিয়ে যেতে চায়। এসব দেখে বাইলিং বলে এরা আগের থেকে দুজনকে চেনে। ঝংটিয়াং বলে শুধু চেনে না, মনে হয় গভীরভাবে ভালোবাসে। বাইলিং এবার জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল। ইয়োতো জানায় 3 বছর আগে যখন অপেরা দল অনুষ্ঠান করতে আসে তখন লিডারের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়। এমনকি অনুষ্ঠান শেষে ব্যাকস্টেজে গিয়ে ভালোবাসার প্রস্তাব হিসেবে সেলাই করা রুমাল দিয়ে আসে। এটা আমরা ফ্ল্যাশব্যাকে দেখি। ইয়োতো আর গ্রুপ লিডারের সাথে বেশ কিছু রোমান্টিক সময় কাটে। গ্রুপ লিডার ইয়োতোকে নাচের বিভিন্ন স্টেপও শিখিয়ে দেয়, কিন্তু লিডার কখনোই মুখোশ খোলে না। ইয়োতো মনে মনে লিডারকে ভালোবেসে ফেলে, কিন্তু একদিন লিডার কিছু না বলে চলে যায় দল নিয়ে, কারণ তার মনে ভয় ছিল ইয়োতো হয়তো তার চেহারা দেখে আর ভালোবাসবে না। কিন্তু ইয়োতোর মনে আঘাত লাগে। তাই 3 বছর পর তারা যখন আবার ফিরে আসে তখন ইয়োতো বাবাকে ফাঁকি দিয়ে ব্যাকস্টেজ যায় লিডারের সাথে দেখা করতে। তাকে জিজ্ঞেস করে কেন সে না বলে চলে গিয়েছিল, সে কি তাকে ভালোবাসে না। লিডার বলে ভালোবাসা সব সময় সুন্দর হয় না। এরপর সে তার মুখোশ খুলে দেয় আর তার মুখের ক্ষত দেখা যায়। ইয়োতো প্রথমে আটকে যায়, কিন্তু পরে সে লিডারকে জড়িয়ে ধরে। তারা একসাথে পালিয়ে যাবার কথাও বলে। তখন সেখানে আবার লাই মেনশনের ইয়াং মাস্টার আসে। সে ইয়োতোকে বলে তারা লাই পরিবারের টাকা শোধ না করে এখন এসে সাধারণ লোকের সাথে ফ্লার্টিং করছে। এমনকি লিডারের মুখের ক্ষত নিয়েও খোঁটা দেয়। ইয়োতো তাকে দূরে থাকতে বলে। ইয়াং মাস্টার লাই তো আবার আক্রমণ করতে আসে, কিন্তু লিডার তার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর সিন বর্তমানে আসে। সব শুনে বাইলিং বলে তাহলে আসলেই এসব ঘটেছে, এজন্যই লাই পরিবারের লোকজন প্রতিশোধ নিতে চাইছে। ইয়োতো এবার লিডারকে বলে তারা এখান থেকে দূরে পালিয়ে যাবে, কিন্তু লিডার না করে দেয়। ইয়োতো মন খারাপ করে কান্না করতে করতে চলে যায়। বাইলিং আর ঝংটিয়াং পরে বেরিয়ে আসে বাইরে। বাইলিং তখন বলে ভালোবাসা আসলে এক পাক্ষিক হয় না, দুই পক্ষের জোর থাকতে হয়। ঝংটিয়াং হয়তো ইঙ্গিত বুঝতে পেরেছে, কিন্তু তাও না বোঝার ভান করে। বাইলিং তখন রাগ করে হনহন করে হেঁটে চলে যায়। ঝংটিয়াং তার সাথে হেঁটে পারে না। এরপর তারা রাতে আঙ্কেল বাওয়ের বাড়ি আসে। এখানে অবাক করা কাণ্ড ঘটেছে। ইয়োতোকে কোলে নিয়ে আঙ্কেল বাও কান্নাকাটি করছিল। ইয়োতো আর বেঁচে নেই। ঝংটিয়াং জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল। আঙ্কেল বাও বলে গতদিন বাড়ি আসার পর ইয়োতো নিজেকে রুমে বন্দি করে রেখেছিল। পরে গভীর রাতে ইয়োতোকে সে চ্যাংশিয়ানের সে বিয়ের পালকিতে করে জঙ্গলে যেতে দেখে। আঙ্কেল বাও তার পেছনে যায় আর গিয়ে তাকে জঙ্গলের মাঝে পাগলের মতো করতে দেখে। সেখান থেকে আনার পর নাকি ইয়োতো গলায় ফাঁস নেয়, মানে আসলে তাকে জঙ্গলের সাপের রাজা নিয়ে গেছে, এটাই বলতে চায় আঙ্কেল বাও। এখানে আবার ঝ্যাংশ্যাং আসে ঝংটিয়াংকে কিছু বলতে। ঝংটিয়াং এসে জিজ্ঞেস করে সে কি বলতে চায়, হয়তো কিছু লুকিয়ে রেখেছে তাই এখন বলতে এসেছে। ঝ্যাংশ্যাং বলে গতবার সে হংনিয়াংকে নিয়ে ভৌতিক অপেরা শো দেখতে গিয়েছিল। মাঝখানে হংনিয়াং যেন উঠে কোথাও যায়। সে ফিরে আসে, কিন্তু তার মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ঝংটিয়ান আন্দাজ করে মনে হয় এই থিয়েটারে কোনো ঝামেলা আছে, তাই সে বাইলিং এর সাথে থিয়েটারে আবার যায়। তারা থিয়েটারে আসে। এখানে ইয়োতোর ঘটনার পর সাময়িক বন্ধ রাখা হয়েছে। অনেকের ধারণা যে কুসংস্কার প্রচলিত আছে সেটা হয়তো সত্যি, কোনো খারাপ আত্মা এখানে কাজ করে। এরপর দুজনে এখানে থিয়েটারের মালিক মিশিউয়ের দেখা পায়। সে বয়স্ক মানুষ। দুজনকে দেখে জিজ্ঞেস করে তারা এখানে কি চায়। ঝংটিয়াং তাকে বলে অনেকদিন পরে দেখা হলো, মিস্টার শিউ কি তাকে চিনতে পারছে না। শিউ চিনতে পেরে বলে ঝংটিয়ান তো সেই ছেলেটা যার ছোটবেলায় অপয়া অভিশপ্ত অপবাদ ছিল। তারা এখানে কি চায়। বাইলিং এবার বুদ্ধি করে শিউকে খাবার আর ওয়াইন অফার করে। আসল উদ্দেশ্য তো তাকে এসব দিয়ে খুশি করে তথ্য বের করা। শিউ তাদের সাথে কথা বলতে বলতে জিজ্ঞেস করে বসে তাদের আসল উদ্দেশ্য কি। ঝংটিয়াং আর না লুকিয়ে জিজ্ঞেস করে সেদিনের ঘটনার ব্যাপারে। শিউ বলে সে রাতে আসলে অদ্ভুত ঘটনা ঘটেছিল। শিউ বলে এসব অপেরা শো এর একটা নিয়ম ছিল, অনুষ্ঠান দেখার আগে পেমেন্ট ক্লিয়ার করতে হবে। এখানে তাই বাইরে 13টা ব্যাগে করে পেমেন্ট দেওয়া হতো। প্রতি ব্যাগে 10 সিলভার কয়েন, মোট 130 কয়েন। নিয়ম ছিল পারফরমেন্স ভালো না লাগলে দর্শক যাবার সময় ব্যাগ কেটে মাটিতে ফেলে যাবে, অনেকটা রেটিং দেওয়ার মতো। যে কয়টা ব্যাগ মাটিতে পড়বে সেগুলো বাদ। তো বাসিয়াংটান দলের পারফরমেন্স এত ভালো ছিল যে কোনো দর্শক আর ব্যাগ নিয়ে ঝামেলা করতো না। কিন্তু সেদিন লিতাও নামের এক পাগল একটা ব্যাগ খুলে নিয়ে চলে যায়। শিউ এটা দেখতে পায়। পরে লিতাও আরো পাগলের মতো আচরণ করতে থাকে আর বলে চ্যাংশিয়ান নাকি তাকে শাস্তি দিতে আসছে।
লিতাও পাগল হলেও ভালো মন্দ বিচার করার জ্ঞান ছিল। ঝংটিয়ান জিজ্ঞেস করে এই লিতাওকে এখন কোথায় পাওয়া যাবে। সেও জানায় তাকে চ্যাংশিয়ান পরিত্যক্ত মন্দিরে পাওয়া যায়। ঝংটিয়াং আর বাইলিং সে মন্দিরে আসে। বাইলিং মনে করিয়ে দেয় যে ঝ্যাংশ্যাং তো হংনিয়াং এর সাথে এখানে এসেছিল। ঝংটিয়ান তো অন্য চিন্তা করে লিতাওকে আসলে এখানে পাওয়া যাবে কিনা। তারা লিতাওকে ডাকতে ডাকতে ভেতরে আসে, কিন্তু কোথাও পায় না। হঠাৎ একটা বাক্স অনেক জোরে নড়ে ওঠার কারণে বাইলিং ভয় পায়। সে সত্যিই মনে করে খারাপ আত্মার আনাগোনা আছে। কিন্তু ঝংটিয়াং কাছে গিয়ে বাক্সের ঢাকনা খুলে দেখে ভেতরে লিতাও ভয়ে জড়সড় হয়ে কাঁপছিল। বোঝা যায় সে প্রচুর ভয় পেয়েছে। বাইলিং জিজ্ঞেস করে এখন এর থেকে কিভাবে তথ্য জানবে। ঝংটিয়ান বলে কিছু বলতে না পারলেও সে আমাদের সেদিন কি হয়েছিল তা দেখাতে পারবে। ঝংটিয়াং এবার তাকে হিপনোটাইজ করে ফেলে। তাকে কল্পনায় বোঝাতে হবে যে সে সেই অপেরা শো দেখতে এসেছে। লিতাও জ্ঞান ফিরে নিজেকে যেন আবার সেদিন রাতে আবিষ্কার করে। আবার সে ব্যাগ চুরি করতে যায়, কিন্তু পাশের রুমে কার যেন ছায়া দেখে। সেই অদৃশ্য ছায়াকে সে চ্যাংশিয়ান মনে করে ভয় পায়। ভয়ে কাঁপতে দেখে ছায়া তাকে সব সত্য বলতে বলে, কিন্তু লিতাও শুধু বলে হংনিয়াং কান্না করছিল। তো এতটুকু শুনে ছায়া গায়েব হয়ে যায়। আসলে এটা ছিল ঝংটিয়ানের চাল। বাইলিং জিজ্ঞেস করে তেমন কিছুই তো জানা গেল না, আর লিতাও স্বাভাবিক হবে কখন। ঝংটিয়ান বলে কিছু সময় রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আর সে যে কিছুই বলেনি এমন না। সেদিন রাতে হংনিয়াং ব্যাকস্টেজে এসেছিল আর কিছু একটা হয়েছিল, যার জন্য সে কান্না করতে করতে বেরিয়ে যায়। এবার তারা যখন বাইরে আসে তখন লাই ম্যানশন থেকে ঘোষণা আসে তাদের ইয়াং মাস্টার লাই ভীষণ অসুস্থ। যে তাকে সুস্থ করতে পারবে তাকে তার ইচ্ছা অনুযায়ী পুরস্কার দেওয়া হবে। অন্যান্যরা খুশি হয়, কারণ ইয়াং মাস্টার বেশ খারাপ ছিল, অযথায় ঝামেলা অত্যাচার করত। বাইলিং তো ঝংটিয়াংকে জিজ্ঞেস করে সে কি এটা ট্রাই করবে কিনা। ঝংটিয়াং রাজিও হয়ে যায়। তারা এবার লাই ম্যানশনে গিয়ে ম্যাডাম লাইয়ের সাথে দেখা করে। ঝংটিয়াং আগে ইয়াং মাস্টারকে দেখার প্রস্তাব দেয়। ম্যাডাম লাই তাদের ভেতরে নিয়ে যায়। এদিকে ইয়াং মাস্টার লাই টেবিলে পাগলের মতো মাথা ঠুকে রক্ত বের করে ফেলছে, কিন্তু তাও থামছে না। ঝংটিয়াং পরে তার মেডিকেল নিডল দিয়ে চেক করে দেখে ইয়াং মাস্টার লাইকে স্লো পয়জন করা হয়েছে, আর পয়জনের প্রভাবে সে হ্যালুসিনেশনে ভুগছে। ঝংটিয়াং তাকে একটা মেডিসিনের সাজেশন দেয়। পরে ঝংটিয়াং আর বাইলিং বেরিয়ে আসার সময় চাকরদের কথা শুনতে পায়। এখানে জানতে পারে ইয়োতোকে নাকি এ বাড়িতে আনার কথা ছিল, আর ইয়োতোর মৃত্যুর পরে ইয়াং মাস্টার লাই এমন পাগলের মতো হয়ে গেছে। ঝংটিয়াং বুঝতে পারে এর মধ্যে আরো অন্য রহস্য আছে, তাই তারা এখন আঙ্কেল বাওয়ের সাথে দেখা করার জন্য বের হয়। বাইলিং আর ঝংটিয়াং এসে দরজা নক করলে উনি তাদের ভেতরে নিয়ে বসান। এরপর তাদেরকেও ড্রিঙ্কস অফার করে। এক পর্যায়ে ঝংটিয়াং জিজ্ঞাসা করে ইয়োতোর সাথে আসলে কি হয়েছিল, কারণ ঝংটিয়াং তার শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখেছিল। আঙ্কেল বাও কেন যেন রেগে যায় আর বলে এখন এসব করে কি হবে, ইয়োতো কি ফিরে আসবে। বাইলিং তাকে শান্ত হতে বলে বোঝায়। তারা বোঝাতে চায় যে ইয়োতোর সাথে আসলে কি হয়েছিল সেটা তারা রহস্য বের করতে চায়। কিন্তু আঙ্কেল বাও এবার রেগে মেগে দুজনকে বের করে দেয় বাইরে। তারা দুজন আর কি করা, অসহায় হয়ে চলে যায়। রাতে আঙ্কেল বাও একা একা ঘরে বসে ড্রিঙ্কস করছিল আর ইয়োতোর জন্য কান্নাকাটি করছিল। তখন বাইরে একটা মেয়ের ছায়া দেখা যায়। হঠাৎ আলো নিভে যায় আর সেই ছায়া ঘরের দিকে আসে। আঙ্কেল বাও দেখেন ছায়াটা তার মেয়ে ইয়োতোর, আর এখন সে তার সামনে দাঁড়িয়ে। একজন মৃত মানুষ ফিরে এলে অবশ্যই ভয় পাবার কথা। আঙ্কেল বাও ভয় পেয়ে যায় আর সেই ছায়া ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এদিকে বাইলিং আর ঝংটিয়ান আলাপ করতে করতে যাচ্ছিল। আঙ্কেল বাও কেমন যেন অদ্ভুত আচরণ করলো। ঝংটিয়ান ধারণা করে আঙ্কেল বাও নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। তারা তখনই আঙ্কেল বাওয়ের বাড়িতে আসে। দরজায় নক করে, কিন্তু কেউ দরজা খোলে না। তারা ভেতরে ঢুকে যায় আর মেঝেতে আঙ্কেল বাওয়ের মৃতদেহ দেখতে পায়। তার কোলে ইয়োতোর স্মৃতিফলক ছিল। প্রথমে ধারণা করা হয় কেউ হয়তো মেরে দিয়ে গেছে, কিন্তু ঝংটিয়ান টেবিলে একটা চিঠি পায়। সেটা পড়ে বুঝতে পারে আঙ্কেল বাও আত্মহত্যা করেছে। বাইলিং এসে চিঠি দেখে। চিঠিতে আসল সত্য লেখা ছিল। এখানে আমরা সেই কাহিনীর ফ্ল্যাশব্যাক দেখে আঙ্কেল বাও ইয়োতোকে জোর করে ইয়াং মাস্টার লাইয়ের সাথে বিয়ে দিতে চায়। এক কথায় তাকে লাই পরিবারের কাছে বিক্রি করে দিচ্ছে, কিন্তু ইয়োতো এতে অমত করে। টাকার জন্য এখন নিজের মেয়েকে বিক্রি করার পর্যায়ে নেমে গেছে বলে বাবাকে কটাক্ষ করে। আঙ্কেল বাও তাকে থাপ্পড় দিয়ে চুপ করায়। এরপর বাইরে এসে ম্যাডাম লাইয়ের সাথে বিয়ের কথা ফাইনাল করে, এমনকি টাকাও নেয়। ইয়াং মাস্টার লাই অনেক খুশি ইয়োতোকে বিয়ে করবে বলে, কিন্তু এরপর আঙ্কেল বাও ঘরে এসে দেখে ইয়োতো পালিয়ে গেছে। পরের দিন ইয়াং মাস্টার লাই তার লোকজন নিয়ে এসে আঙ্কেল বাওকে মারধর করে। হয় মেয়ে দেবে, না হলে টাকা ফেরত দেবে।
এভাবে হুমকি দিয়ে মারধর করতে থাকে। ইয়াং মাস্টার লাই একদিন সময় দেয় ঝামেলা মেটাতে। আঙ্কেল বাও ঘরের আনাচে কানাচে টাকা খুঁজেও পায় না। শেষ পর্যন্ত সে নিকৃষ্ট কাজ করে। সে ইয়োতোকে একটা লোকের কাছে এক রাতের জন্য বিক্রি করে। তবে সেই রাতই ছিল ইয়োতোর শেষ রাত। আঙ্কেল বাও পরে ফিরে এসে মেয়েকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে। এই ছিল পুরো কাহিনী। ঝংটিয়ান চিঠি পড়ে বুঝতে পারে আঙ্কেল বাও আগে যে কাহিনী বলেছে তা সব মিথ্যা ছিল। ঝংটিয়াং এবার একা একা রাস্তা দিয়ে হাঁটছিল আর ভাবছিল আঙ্কেল বাও বলেছিল অপেরা শো এর সময় কোনো অনিয়ম করলে নাকি চ্যাংশিয়ান ধরে নিয়ে যায়। আবার হেইগাও ঝ্যাংশিয়াংও বলছিল হংনিয়াংকে নাকি চ্যাংশিয়ান ধরে নিয়ে গেছে। এই সব কিছুতে চ্যাংশিয়ান জড়িত। নিশ্চয়ই এর মধ্যে আরো রহস্য আছে। সিন পরিবর্তন হলে আমরা শিওয়ের থিয়েটারের সামনে অনেক লোক দেখি। তারা বলা বলি করছিল যে চ্যাংশিয়ানকে নাকি ধরে আনা হয়েছে। তারা আসল চ্যাংশিয়ানকে দেখতে এসেছিল। বাইলিং এসে সবাইকে ঝাড়ি দিয়ে বাড়ি যেতে বলে আর দরজা বন্ধ করে ভেতরে আসে। এসে শিউকে জিজ্ঞাসা করে কেন সে কথা প্রচার করেছে। তারা তো চ্যাংশিয়ানকে দেখতেই পায়নি, আবার ধরলো কখন। শিউ জানায় সে এসব প্রচার করেনি। তখন ঝংটিয়ান বলে সে এসব গুজব ছড়িয়েছে। চ্যাংশিয়ানকে তারা ধরুক বা না ধরুক, এই নিউজ শুনে এর পেছনের সত্য বের হলেও হতে পারে। রাতের বেলায় চ্যাংশিয়ান মন্দিরে লিতাও যখন ঘুমিয়েছিল তখন এক অস্পষ্ট ছায়া এসে তার নাম ধরে ডাকে। লিতাও এদিক ওদিক ঘুরে দেখে কিন্তু কিছুই দেখে না। সে ভয় পেয়ে যায় আর তখনই তার সামনে মুখ ঢাকা অবয়ব আসে। তাকে মারতে চেষ্টা করে। লিতাও তো ভাবে চ্যাংশিয়ান তাকে মারতে চাইছে, তাই সে চ্যাংশিয়ানের কাছে ক্ষমা চাইতে থাকে। সাথে সাথে বাইলিং আর ঝংটিয়াং এসে পৌঁছে আর সেই মুখ ঢাকা মানুষকে জিজ্ঞেস করে সে আসলে কে, সে কেন সবাইকে চুপ করিয়ে রাখতে চায়, এমনকি মেরেও ফেলতে চায়। বাইলিং তাকে ধরতে চায় আর তখন মুখ ঢাকা লোকটা কিছু একটা পাউডার ছুঁড়ে মারে। ঝ্যাংটিয়ান তো বাইলিংকে নিয়ে সরে যায় কিন্তু দুজনের ওপর সেই পাউডারের প্রভাব পড়েই যায়। মুখ ঢাকা লোকটা বলে এটা নাকি এক প্রকার পয়জন, এমনকি সে এখন সবাইকে এখানে শেষ করে দেবে। প্রথমেই লিতাওকে ছুরি দিয়ে শেষ করতে চায়। লিতাও নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে আর তখনই ঝ্যাংশেন পেছন থেকে এসে সে লোকের মাথায় বাড়ি দেয়। এতে সে মাটিতে পড়ে যায়। আর সে আর কেউ নয়, হেইগাও ছিল। এবার হেইগাও মুখের কাপড় সরায়। আসলে হেইগাও এখানে সবাইকে শেষ করতে চেয়েছিল, কিন্তু কেন? বাইলিং জিজ্ঞেস করে এতদিন হেইগাও যা বলেছে সব কি মিথ্যা? হেইগাও বলে মিথ্যা না, সে হংনিয়াংকে রক্ষা করতে পারেনি। বাইলিং বলে হংনিয়াংকে কেউ যখন মারেনি আর তাকে খুঁজে পাওয়া যায়নি তাহলে হংনিয়াং এর কি হলো? ঝংটিয়াং বলে এখনো খেলার মেইন পার্ট আসেনি, এখনো একটা চরিত্র আসা বাকি। আর তখনই সেই ভৌতিকভাবে পালকি চড়ে হংনিয়াং আসে। সবাই একটু ভয় পেয়ে যায় কিন্তু হংনিয়াং জীবিত আছে দেখে স্বস্তি পায়। লিতাও হংনিয়াং এর কাছে গিয়ে আশ্রয় নেয়। হংনিয়াং তাকে যত্ন করে। ঝংটিয়ান জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল তোমার সাথে, আর এসব ভৌতিক ঘটনা কেন? হংনিয়াং বলে এই পৃথিবীতে অনেক অসহায় অভাগা মেয়ে আছে, আমি তাদের একজন। ইয়োতো তাই। এবার ঘটনা চলে যায় সেদিন যেদিন ইয়োতো বাড়ি থেকে পালিয়ে চ্যাংশিয়ান মন্দিরে আসে। সে এখানে কান্নাকাটি করছিল আর তখন তার বাবা লাইমেনশনের লোক পাঠিয়ে তাকে ধরে নিয়ে যায়। তাকে অনেক মারধর করে ধরে নিয়ে যায়। হংনিয়াং তার পেছনে পেছনে যায় আর সব ঘটনা দেখে, কিন্তু শেষ পর্যন্ত ইয়োতোকে আর রক্ষা করতে পারেনি। তাই পরের দিন রাতে হংনিয়াং আঙ্কেল বাওকে খুন করে আর চিঠিও লিখে রাখে। এমনকি হংনিয়াং তো লাওসানকে শেষ করে দেয়। হেইগাও এটা শুনে শকড হয়ে যায়। ঝ্যাংশেং এবার মিষ্টি কথা দিয়ে হংনিয়াংকে ইমোশনাল করতে চায়। হংনিয়াং তাকে সেদিনের কথা মনে করিয়ে দেয় যেদিন ঝ্যাংশেং মিথ্যা বলে তাকে এই মন্দিরে রেখে গিয়েছিল আর ফিরে আসেনি। এসব কথা শুনে ঝ্যাংশেন হংনিয়াং এর পা ধরে ক্ষমা চায়। সে জানতো না এত কিছু হবে। হংনিয়াং সে রাতে বাড়ি এসে দরজার বাইরে থেকে শুনতে পায় ঝ্যাংশেং আর তার মায়ের কথা। ঝ্যাংশেং তার মাকে কথা শোনায় কারণ লাওসানকে কেন হংনিয়াং এর খোঁজ দিল। এখন সে যদি হংনিয়াং এর ক্ষতি করে তাহলে কি হবে? ঝ্যাংশেং এর মা বলে অমন চরিত্রের মেয়ে যদি আবার ফিরে আসতে না পারে তাই এই ব্যবস্থা। ঝ্যাংশেং এর এই কাজ পছন্দ হয় না। এরপরও তার মায়ের কথায় সে নিজের বাচ্চা বিক্রি করে দিতে রাজি হয়। আড়াল থেকে সব শুনে হংনিয়াং চোখের পানি ফেলে। সে রাতে ঝ্যাংশেং এর মা খাবার খেতে খেতে হঠাৎ মুখ দিয়ে ফেনা উঠে মারা যায়, মানে তার খাবারে বিষ ছিল। এবারে হংনিয়াং একটা ছুরি নিয়ে ঘুমন্ত ঝ্যাংশেংকে মারতে যায়, কিন্তু কেন যেন তাদের সুন্দর ভালোবাসার স্মৃতি মনে করে তাকে আর মারতে পারে না। সে ফিরে আসে। রাতে ঘুম ভেঙে জ্যাংশেং মাকে খুঁজতে বের হলে মেঝেতে মায়ের মৃতদেহ পায়, ছাতা দিয়ে ঘেরা ছিল। তখন বুঝতে পারেনি যে তার মায়ের মৃত্যুর জন্য হংনিয়াং দায়ী। এখন সত্য জানার পরে ঝ্যাংশেং তো খেপে যায়। হংনিয়াং বলে হয়তো ঝ্যাংশেং তাকে বিয়ে না করলে হংনিয়াং আরো আগেই শেষ হয়ে যেত। হংনিয়াং একটা আশা পেয়েছিল বিয়ে করে,
করে। বাচ্চা হবার পর সব ঠিক হয়ে যাবে ভাবে, কিন্তু কিছুই ঠিক হয় না। ঝ্যাংশ্যাং তো রেগে হংনিয়াং এর গলা চেপে মেরেই ফেলতে চায়। লিতাও গিয়ে তাকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু ঝ্যাংশ্যাং লিতাওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হংনিয়াং এভাবে শেষ হওয়া মেনেই নিয়েছিল, কিন্তু লিতাও একটা ছুরি এনে ঝ্যাংশ্যাংকে কোপ দেয়। ঝ্যাংশ্যাং মাটিতে লুটিয়ে পড়ে। লিতাও এবার হংনিয়াং এর সাথে অনেক দূরে চলে যেতে চায়। হংনিয়াং তার সাথে বেরিয়ে পড়ে মন্দির থেকে। হেগাও তার পেছনে ডাকতে ডাকতে যায়, আর দরজার কাছে আসতেই মন্দিরের বিলবোর্ড পড়ে তার নিচে চাপা পড়ে হেগাও এরও মৃত্যু হয়। সবকিছু স্বাভাবিক হলেও সকালের দিকে বাইলিং আর ঝংটিয়াং ফিরে আসছিল। বাইলিং তো হংনিয়াং এর জীবনের এই করুণ অধ্যায় নিয়ে কথা বলে। ঝংটিয়াং বলে সবাই এই সাপের রাজার বিয়ের কুসংস্কার কাজে লাগিয়ে নিজেদের পাপ ঢাকার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবে তো এসব কিছুই নেই, শুধু মনের ভুল ধারণা। বাইলিং এবার সান্ত্বনা দিতে বলে ঝংটিয়াং এর মায়ের জীবনেও তাহলে অন্য কিছু ঘটেছিল। ঝংটিয়াং তখন কল্পনায় জঙ্গলের ভেতর তার মাকে দেখে। তার মাকে সাপের রাজার সেই পালকে নিয়ে যেতে আসে। তার মা তাকে চলে যেতে বলে, তার জন্য অপেক্ষা করতে নিষেধ করে। ঝংটিয়ান এতদিন ভাবতো তার মা এভাবেই হারিয়ে গেছে। সে এটা নিয়ে দুঃস্বপ্ন দেখত, কিন্তু আসলে কি ছিল এর পেছনের সত্য তা আজও তার অজানা রয়ে গেল। ঝংটিয়ান উদাসীন মনে বাড়ি ফিরে এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাইলিং আর মাস্টার দাঁড়িয়ে তার হেঁটে যাওয়া দেখে। তারা দুজনেই চিন্তায় ছিল, কিন্তু মাস্টার যেন আরো গভীর কিছু ভাবছিল। রাতে ঝংটিয়ান জানায় দাঁড়িয়ে ছোটবেলার স্মৃতি মনে করতে চেষ্টা করে। সেদিন সে উঠোনে দাঁড়িয়ে খেলছিল, আর তার মা বলছিল তার জন্য নুডলস আনতে যাচ্ছে, দ্রুত ফিরে আসবে, এটুকুই মনে করতে পারছে এখন। তখন হঠাৎ কে যেন দরজায় নক করে। ঝংটিয়ান দরজা খুলে দিতে এক ঝাপটা পাউডারের মতো গুঁড়ো তার চোখে মুখে লাগে, আর ঘোলাটে পরিবেশ তৈরি হয়। আর তখনই সে সামনে তার মাকে দেখতে পায়। তার মা তার সাথে দেখা করতে এসেছে। ঝংটিয়ানের মা আসাতে সে অনেক খুশি হয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে দেখে ঝংটিয়ান রান্নাঘরে রান্না করছে। সে 2 বাটি নুডলস বানিয়েছে। বাইলিং গিয়ে তাকে এত পরিশ্রম করার জন্য ধন্যবাদ দেয়, কিন্তু ঝংটিয়ান বলে এটা তার জন্য না, মাস্টার বাড়িতে নেই। তাহলে ঝংটিয়ান কেন 2 বাটি খাবার বানাবে? তখন ঝংটিয়ান বলে তার মা ফিরে এসেছে। বাইলিং তো অবাক, কারণ তার মা ইউনু তো অনেক আগেই মারা গেছে। ঝংটিয়ান রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর তার মাকে টেবিলে বসিয়ে তার রান্না করা খাবার দেয়। বাইলিং রহস্য বের করতে উকি মেরে দেখে ঝংটিয়ান একা একাই কথা বলছে। পরে মাস্টার ফিরে এলে বাইলিং তাকেও দেখায়। মাস্টারও অবাক হয়। তখন ঝংটিয়ান মাকে রেখে বাইরে এসে মাস্টারকে বলে পরে যেন তার আঙ্কেল মায়ের সাথে কথা বলতে চায়। বাইলিং মাস্টারকে জিজ্ঞেস করে ঝংটিয়ান কি ভূত দেখছে। মাস্টার বুঝতে পারে তার সমস্যা কোথায়। রাতে ঝংটিয়ান তার কল্পনার মায়ের জন্য বিছানা রেডি করে দিচ্ছিল আর মায়ের সাথে কথা বলছিল। তখন বাইলিং এক বাটি স্যুপ নিয়ে আসে। ঝংটিয়ান বাইলিংকে ভেতরে এনে দেখায় তার মা খাটে বসে আছে। বাইলিং কাউকে দেখে না, কিন্তু ঝংটিয়ান বাটির স্যুপ তার কাল্পনিক মাকে খাওয়াচ্ছিল। বাইলিং এবার বলে ঝংটিয়ান বাস্তবে ফিরে আসুক, তার মা মারা গেছে। সে শক্ত হোক, তাকে বাস্তবতা মেনে নিতে হবে। এমনকি বিছানা উল্টোপাল্টা করে দেখায় যে সেখানে কেউ নেই, কিন্তু ঝংটিয়ান মানতে নারাজ। আর বাইলিংকে অপমান বকাঝকা করে বের করে দরজা বন্ধ করে দেয়। বাইলিং বাইরে দাঁড়িয়ে একা একা কান্না করছিল। মাস্টার তাকে এসে সান্ত্বনা দেয় আর শান্ত হতে বলে। রাতে ঝংটিয়ান টেবিলেই ঘুমিয়ে যায়। স্বপ্নের মধ্যে সে শুনতে পায় তার মা তাকে বলছে সে বাইরে যাচ্ছে। ঝংটিয়ানের ঘুম ভেঙে যায় আর সে মাকে খুঁজতে থাকে। বাইরে বের হয়ে মা করতে থাকে, কিন্তু তার মাকে আর পায় না। বাইলিং তাকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু ঝংটিয়ান তো বাইলিংকে দোষ দেয় যে সে মনে হয় তার মাকে তাড়িয়ে দিয়েছে। এজন্য সে বাইলিংকে আক্রমণ করে, কিন্তু তখন মাস্টার এসে তার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর তাকে রুমে নিয়ে একটা চেয়ারে বসানো হয়। মাস্টার এবার ঝংটিয়ানকে তার মায়ের আত্মার স্মৃতি থেকে মুক্তি দিতে রিচুয়াল করে। আগুনের মধ্যে তার মায়ের ব্যবহার করা চিরুনি ফেলে দেয়। একমাত্র এভাবেই আত্মার ঘোর থেকে বের হতে পারে। চিরুনি পুড়ে একটা কালো ধোঁয়া বের হয়ে ঝংটিয়ানের নাকের মধ্যে ঢুকে যায়। ঝংটিয়ান এবার স্বপ্নে জঙ্গলের পথে যায় আর সেখানে তার মা আসে। ঝংটিয়ান ছোটবেলায় ফিরে যায়। তার মা তাকে এক বাটি নুডলস দেয়। বাচ্চা ঝংটিয়ান সেটা খেতে খেতে মাকে জিজ্ঞেস করে সে কোথায় হারিয়ে গিয়েছিল। সে তাকে অনেক মিস করেছে। মা বলে ঝংটিয়ান বড় হয়ে অনেক সাহসী হবে, মা না থাকলেও সে চলতে পারবে। এই বলে তার মা বিদায় নিয়ে চলে যায় আর ঝংটিয়ান কান্না করতে করতে ডাকতে থাকে। এইভাবে তার মায়ের আত্মার ঘোর থেকে সে বের হয়। তবে জ্ঞান ফেরে না বলে বাইলিং মাস্টারকে জিজ্ঞেস করে ঝংটিয়ান কি সুস্থ হবে না।
মাস্টার বলে ঝংটিয়ান মায়ের আত্মার ঘর থেকে বের হলেই ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর ঝংটিয়ানের জ্ঞান আসে। বাইলিং তাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। ঝংটিয়ান তাকে সান্ত্বনা দেয়। মাস্টার তাদের রেখে বেরিয়ে যায়। ঝংটিয়ান বাইলিংকে শান্ত করে, কিন্তু তার মায়ের মৃত্যুর রহস্য আসলেই কিছু লুকিয়ে আছে। এটা জানার জন্য অবশ্যই মাস্টারের সাথে কথা বলতে হবে। ঝংটিয়ান বাইলিংকে নিয়ে মাস্টারের কাছে যায়। মাস্টার তখন তার মা ভাই আর ইউনুর স্মৃতিফলকের সামনে ধূপকাঠি জ্বালাচ্ছিল। ঝংটিয়ান এসে মাস্টার মানে তার আঙ্কেলের কাছে জিজ্ঞেস করে আসল সত্য কি। এতদিন ঝংটিয়ান ভাবতো তার মাকে চ্যাংশিয়ান ধরে নিয়ে গেছে, এইসব নিয়ে দুঃস্বপ্ন দেখেছে, একটা ঘোরের মধ্যে ছিল। কিন্তু এখন তার মনে পড়েছে সে নিজেই তার মায়ের মৃতদেহ দেখেছে। তাহলে তার আঙ্কেল এতদিন মিথ্যা কেন বলে এসেছে, এখনো কেন সত্যি তাকে বলেনি? আঙ্কেল জানায় মাঝে মাঝে মিথ্যা দিয়েই সুখী থাকা ভালো, অযথা জীবনের চাপ নেওয়ার মানে নেই। কিন্তু ঝংটিয়ান এবার এক প্রকার জোর করে, এমনকি হাঁটু গেড়ে বসে আঙ্কেলকে অনুরোধ করে যেন তাকে এবার অন্তত সত্যিটা জানায়। বাইলিংও তার মাস্টারকে রিকোয়েস্ট করে। তাই মাস্টার এবার বলে এখন ঝংটিয়ানের সত্য জানার সময় হয়েছে। সে বলতে শুরু করে আর আমরা ফ্ল্যাশব্যাক দেখি। ঝংটিয়ানের বাবা তার মাকে প্রথম যেদিন বাড়ি নিয়ে আসে সেদিন থেকে আঙ্কেলের সাথে তার ভালো সম্পর্ক গড়ে ওঠে। দুজনে খুব ভালো মিশতে পারে, দুজন দুজনের সঙ্গ এনজয় করে। ঝংটিয়ানের বাবা অবশ্য এটা স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু একদিন ঝংটিয়ানের মা একা রুমে ছিল আর তার আঙ্কেল কথা বলতে আসে। দুজনের মধ্যে হঠাৎ রোমান্টিক মুহূর্ত তৈরি হয় আর তারা অন্তরঙ্গ সম্পর্ক করে ফেলে। সেদিন ঝংটিয়ানের বাবা এসে তাদের হাতে নাতে ধরে ফেলে, এমনকি নিজের ভাইকেও মারধর করে রক্তাক্ত করে ফেলে। ঝংটিয়ানের দাদি তাদের ঠেকাতে আসলে ঝংটিয়ানের বাবা তাকে ধাক্কা মারে। এতে সে মাটিতে পড়ে মাথায় আঘাত লেগে জ্ঞান হারায়। তখন তিনজনে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। পরে ঝংটিয়ানের বাবা আর দাদি রাতে আলাদা রুমে কথা বলছিল। দাদি তখন দুজনকে এবারের মতো মাফ করে দিতে বলে, কিন্তু ঝংটিয়ানের বাবা রুমে গিয়ে দেখে তার ভাই আর ইউনো পালিয়ে গেছে। তারা একটা চিঠি রেখে যায় যাতে লেখা ছিল তারা দুজন দুজনকে ভালোবাসে, তাই তারা পালিয়ে গেছে। এর 1-1.5 বছর পরে ইউনো প্রেগন্যান্সি নিয়ে একা ফিরে আসে। তার শাশুড়ি ছোট ছেলের কথা জিজ্ঞেস করে, কিন্তু ইউনো কোনো উত্তর দিতে পারে না। পরে দাদি তার বড় ছেলেকে রিকোয়েস্ট করে ইউনোকে বাড়িতে আশ্রয় দিতে, কারণ হাজার হলেও সে বাই পরিবারের সন্তান জন্ম দিতে যাচ্ছে। তাই সে রাজি হয়। আর কিছুদিন পরে ঝংটিয়ান জন্ম নেয়। বড় ছেলে নিজের ছেলে বলে তাকে মানুষ করে, কিন্তু আসলে ঝংটিয়ান ছিল তার আঙ্কেলের ছেলে। ঝংটিয়ান জন্মের পরে ইউনো ক্ষমা চায় এভাবে পালিয়ে যাওয়ার জন্য। দিন ভালোই যাচ্ছিল। ঝংটিয়ানও বড় হয় বছর 5-এ। আর তখন ছোট ছেলে ফিরে আসে। ঝংটিয়ানের দাদি তার ছেলেকে ফিরে পেয়ে খুশি হয়, কিন্তু খুশি হতে পারে না ইউনো আর বড় ভাই। সারা রাত ঘুমাতে পারে না ইউনো। পরের দিন ঝংটিয়ানকে উঠোনে খেলতে রেখে দেখা করতে যায় পুরনো প্রেমিকের সাথে। তাকে রিকোয়েস্ট করে আর যেন সংসার নষ্ট না করে, সে যেন দূরে চলে যায়। ঝংটিয়ানের আসল বাবা মানে আঙ্কেল রাজি হয়, কিন্তু তাদের দুজনকে একসাথে দেখে রেগে যায় বড় ভাই। আর সেই জঙ্গলে সে ইউনুকে গলা টিপে রাগের মাথায় মেরেই ফেলে। ঝংটিয়ান যেখানে তার মাকে মৃত পড়ে থাকতে দেখেছিল, পরে অনুশোচনার জন্য সে নদীতে ঝাঁপ দেয়। আর আমরা আগেই দেখেছি এই নদীতে ঝাঁপ দেওয়ার কথা শুনে ঝংটিয়ানের দাদি মারা গেছে। সবাই মারা যাবার পর আঙ্কেল ফিরে এসে ঝংটিয়ানকে শহরে পাঠানোর ব্যবস্থা করেছিল। ভেবেছিল সব ভুলে ঝংটিয়ান নতুন করে সব শুরু করবে। কিন্তু এত বছরেও ঝংটিয়ান মায়ের মৃত্যু মানতে পারেনি। সব জানার পরে ঝংটিয়ান জিজ্ঞেস করে এতদিন কেন আঙ্কেল এই সত্য বলেনি। আঙ্কেল জানায় তার ভুল ছিল, সে যদি ফিরে না আসতো তবে আজ সবাই বেঁচে থাকতো। দোষ তারই, তাই এতদিন সত্য লুকিয়েছিল। কিন্তু ঝংটিয়ান তার উপর রাগ রাখে না। তার প্রতি সম্মান দেখাতে 3 বার মাটিতে মাথা ঠুকে শ্রদ্ধা জানায়। সত্য জানা হয়ে গেছে, তাই সে এখন চলে যেতে পারবে। আঙ্কেল যেন নিজের খেয়াল রাখে। ঝংটিয়ান চলে যায়। বাইলিং কি করবে বুঝতে পারে না। মাস্টার তাকে ঝংটিয়ানের খেয়াল রাখতে বলে। বাইলিং তখন ঝংটিয়ানের কাছে ছুটে যায়। সরাসরি বলতে না পারলেও ঝংটিয়ান মনের কথা বুঝতে পারে আর তাকে তার অ্যাসিস্ট্যান্ট করে শহরে নিয়ে যায়। আর এখানে এই রহস্যময় গল্পের সমাপ্তি ঘটে। এই ড্রামাটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ড্রামার সাথে। আল্লাহ হাফেজ।